আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শায়ারকাস্ট চ্যানেলে। আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে সমসাময়িক বিষয় এবং বিভিন্ন গবেষণা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করছি। আপনাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং যাদের খারাপ লাগে তারাও অবশ্যই জানাবেন যে কেন খারাপ লাগছে। আমি অবশ্যই সেই জায়গাটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আজকে আমি একটি বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে যে দুটি বিষয় নিয়ে আলাপ করব আসলে। প্রথমত হচ্ছে শিক্ষক নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আমাদের যেই আন্দোলনটি চলেছে জুলাইয়ে, সেই জুলাই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক অত্যন্ত আলোচিত ছিল। এবং আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমি একটু দেখে যদি বলি, সেটি হচ্ছে পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল হয়েছে। এই দুটি বিষয় নিয়ে আমি একটু আলাপ করব, কারণ দুটোর সাথে কিন্তু এটা একটু লিঙ্ক করা যায়। আমি সেই জায়গাটাতে নিয়ে আলাপ করব। প্রথমত হচ্ছে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের যারা শিক্ষক, তারা জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপরে যেই নিপীড়ন হয়েছে, ওনারা যে সোচ্চার ভূমিকা পালন করেছেন, সেটাতে আমি সত্যিই মুগ্ধ ছিলাম। এবং আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘদিন আমরা ভাবতাম যে আমাদের শিক্ষকদের মনে হয় মেরুদণ্ড নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরা এমনভাবে ছাত্রদের পক্ষে মাঠে নেমেছেন, ছাত্রদের জন্যে থানায় গিয়েছেন, যেন তাদের থানায় গিয়েছেন ছাড়িয়ে নিয়ে আসতে, এবং আন্দোলনের ভিতরে ছিলেন, মিছিলে ছিলেন, যেন ছাত্রদেরকে পুলিশরা ধরে নিয়ে না যায়, সেই ফাইটটা ওনারা করেছেন। একটি আমি বলবো লৌহ মানবের মতো একটি সরকার, সেই সরকারের বিরুদ্ধে তারা যেভাবে লড়াই করেছেন ছাত্রদের জন্যে, এটা সত্যি প্রশংসা করার মতো। আমার কাছে অসাধারণ লেগেছে যে আমাদের শিক্ষকরা যদি এভাবে অভিভাবকের মতো আমাদের পাশে দাঁড়ান, আমাদের ছাত্রদের পাশে দাঁড়ান, এমনকি আমাদের মতো সাধারণ মানুষের পাশেও যদি ওনারা দাঁড়ান, তাহলে আসলে আমরা কিন্তু ভয় পাই না কোনো কিছু করতে। আমরা তো একটা বিরাট ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন ছিলাম। আমরা কথা বলতে ভয় পেতাম, আমরা মনের ভাষা প্রকাশ করতে ভয় পেতাম, আমরা আমাদের কোনো অন্যায় নিয়ে আমরা প্রতিবাদ জানাতেও ভয় পেতাম, কারণ আমরা জানি না যে আমি যদি প্রতিবাদ করি আমার পাশে কে দাঁড়াবে বা কারা দাঁড়াবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক অন্তত সেই জায়গাটা তৈরি করতে পেরেছে যে আমরা যদি কোনো প্রতিবাদ করি এবং আমরা যদি কোনো বিপদে পড়ি, অন্তত কিছু মানুষ আছেন যারা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, অন্তত পাশে দাঁড়াবেন। আমি একা নই, এই জায়গাটা ওনারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এবার আমি একটু যদি বলি, যে কথাটা বলবো সেই কথাটা হয়তো অনেকের আপনাদের পছন্দ হবে না, সেটা হচ্ছে যে 5 আগস্টের পর থেকে আমরা জানি দেশে কি পরিমাণ অরাজকতা চলেছে এবং চলছে। আমরা জানি যে একটা দেশে কোনো ল নাই, কোনো আইন নাই, যে যার মতো কাজ করছে, যে যার মতো চলছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে জোর করে অপমান অপদস্থ করে পদত্যাগ করানো হয়েছে। আমরা দেখেছি যে হরে দরে ভাবে মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে। মানে এই যে একটা অরাজকতা, এই যে একটা অশান্তি, অসহিষ্ণুতা এবং ঘৃণা, বিশেষ করে যে এক একটা মানুষকে আমরা একটা সময় দেখেছি যে কিছু হলেই আমরা তাকে বিএনপি জামাত ট্যাগ দিয়ে তার উপরে হামলার একটা বৈধতা তৈরি করতাম। ঠিক একইভাবে এই সময় এসেও আমরা মানুষকে আওয়ামী লীগ বানিয়ে বা মানুষকে আওয়ামী লীগের দোসর বানিয়ে আমরা জায়েজ করার চেষ্টা করছি, আমরা নিপীড়নকে জায়েজ করার চেষ্টা করছি। এই জায়গাটাতে আমি বলবো শিক্ষক নেটওয়ার্ক কোনো ধরনের ভূমিকা রাখতে পারেনি। 5ই আগস্টের পরে আমি দেখেছি যে ওনারা নানান ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে ছিলেন, যে শিক্ষা ব্যবস্থা কেমন হবে, শিক্ষায় কি উন্নয়ন করা দরকার, বিশ্ববিদ্যালয় কেমন বিশ্ববিদ্যালয় চাই। আমি দেখলাম যে এরকম একটা অনুষ্ঠানও ওনারা করেছেন। এগুলো খুবই চমৎকার আইডিয়া। জনপরিসর তৈরি করার ক্ষেত্রে, জনপরিসরে নিজের দাবির কথা বলার জন্যে অবশ্যই ওনারা একটা বড় ভূমিকা রাখবেন। কিন্তু এই যে অন্যায় চলেছে, এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু ওনারা খুব শক্ত অবস্থানে ছিলেন না। এবং আরও একটি বড় বিষয় হলো যে প্রতিবাদ যে একদমই করেননি তা কিন্তু না। ওনারা পাহাড়ে যখন নিপীড়ন হলো সেটার বিরুদ্ধে ওনারা কথা বলেছেন। আমি বলবো মব ক্রাইম যেটাকে বলে, মব ইনজাস্টিস। আমরা মব জাস্টিস বলছি, কিন্তু অনেকেই বলছেন যে এটা মব জাস্টিস নয়, এটা মব ইনজাস্টিস, অর্থাৎ গণপিটুনি দিয়ে মানুষকে মেরে ফেলার ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আরেকটি জায়গায়
মানে মানুষকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। এগুলোর বিরুদ্ধে কিন্তু শিক্ষক নেটওয়ার্ক জোরালোভাবে প্রতিবাদ জানিয়েছে এবং আমরা চাই যে ওনারা প্রতিবাদ জানান এবং আমরা চাই যে ওনারা জোরালোভাবে প্রতিবাদ জানান। এখন আমি যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি আমি একটু যদি দেখে বলি। পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটিকে বাতিল করা হয়েছে গতকাল এবং এই কমিটিটি করা হয়েছিল 15ই সেপ্টেম্বর এবং এখানে দুজন মানুষ ছিলেন, অনেকেই কিন্তু এখানে আছেন যাদেরকে অনেকেই আমি চিনি এবং আমি অনেককে পছন্দও করি। যেমন গবেষক রাখাল রাহা আছেন এখানে। আমি রাখাল রাহা সম্পর্কে জানি এবং ওনার সাথে আমার পরিচয় আছে। উনি দীর্ঘদিন ধরে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা যে অবনতির দিকে যাচ্ছে এটা নিয়ে কিন্তু তিনি কাজ করছেন এবং ওনাকে এই কমিটিতে দেখে আমার খুবই ভালো লেগেছে যে লোকটি এতদিন ধরে সংগ্রাম করছিল সেই মানুষটি এই কমিটির মধ্যে সুযোগ পেয়েছে এবং এই পরিবর্তনের এই সুযোগটি পেয়েছে। এটা একটা বিরাট ঘটনা। এখন দুজন ব্যক্তি বিষয়ে আমি যেটা বললাম যে বিতর্ক উঠেছে, একজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন এবং সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা। আমি সামিনা লুৎফাকে সোশ্যাল মিডিয়ায় সবসময় ফলো করি, ওনার লেখা ওনার অ্যাক্টিভিজম আমি খুবই পছন্দ করি এবং অধ্যাপক কামরুল হাসান মামুন ওনার লেখা আমি পড়ি শিক্ষা নিয়ে এবং আমি দুজনকেই খুব পছন্দ করি। ব্যক্তিগতভাবে খুব একটা পরিচয় আমাদের নেই কিন্তু আমি ওনাদেরকে খুবই পছন্দ করি। অর্থাৎ এই কমিটির মধ্যে তিনজন আমি মনে করি যে খুবই পারফেক্ট মানুষ কিন্তু আছেন। শিক্ষাক্রমের মধ্যে কোনো ধরনের আমি বলবো যে ফালতু জিনিস দেওয়া থেকে যে বিরত থাকা হবে এবং কোনো ফালতু জিনিস থাকলে যে সেটাকে সরিয়ে দেওয়া হবে সেই গাটস এনাদের আছে, এটা কিন্তু আমি বিশ্বাস করি। এখন একটি বা দুটি ধর্মীয় সংগঠন তারা প্রথমত বললেন যে এখানে আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করা হয়নি। এটা খুবই আমি মনে করি যৌক্তিক বিষয় যে ঠিক আছে ইসলামিক স্কলার যারা তাদেরকে এখানে সম্পৃক্ত করতে দেওয়া যেতে পারে। শুধু তাই নয় যে শুধু যে ইসলামিক স্কলার তা নয়, আমি বলবো যে রিলিজিয়ান স্কলার, ইসলামিক স্কলাররাও যেমন থাকবেন অন্য ধর্মের স্কলাররাও আমি মনে করি এখানে থাকা উচিত। কারণ আমরা সেকুলার কান্ট্রি এবং এখানে সকল ধর্ম সম্পর্কে আমাদের সহনশীল হতে হবে এবং এই সহনশীলতা আমাদের আসবে যদি আমরা সকল ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান থাকে। আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত, আমি এটার দ্বিমত অনেক কিছু থাকতেই পারে, এটা কোনো বড় বিষয় না। আরেকটা জায়গা আমি বলতে চাই সেটা হচ্ছে যে অবজেকশন দেওয়া হলো মানে অনেকটা আমি বলবো যে দাবি জানানো হলো, ধমক দেওয়া হলো যে ডক্টর সামিনা লুৎফা এবং অধ্যাপক কামরুল হাসান মামুন ওনাদেরকে বাদ দেওয়া হয়। এবং আমি খুব আশ্চর্যভাবে দেখলাম যে এই সরকার এই ধমকটাকে ভয় পেল এবং পুরো কমিটিটাকে ওনারা বাদ করে দিল। এটা খুবই খুবই অবাক করার একটা বিষয়। এটা কোনোভাবেই একটি সরকার কখনো নতজানু হবে এটা আমি ভাবতে পারি না। এখানে নতজানু হওয়ার কিছু নাই। যারা দাবিটি তুলেছে আমি বলবো যারা ওনাদেরকে বাদ দেওয়ার দাবি তুলেছে, কোনো অন্যায় দাবি কোনোভাবেই মানা সঠিক নয়, কোনো সঠিক কাজ নয়। যেমনটা একটা অন্যায় দাবি করা হয়েছিল এইচএসসি পরীক্ষা বাতিলের ক্ষেত্রে, সেটাও কিন্তু একটা অন্যায় দাবি ছিল, সেই অন্যায় দাবিটা কিন্তু মানা হয়েছে। এরকম ছোট ছোট অন্যায় দাবি আমরা যখন মানতে শুরু করব তখন অসংখ্য অন্যায় আমাদেরকে মেনে নিতে হবে। তাই আমার এই বিষয়ে আমার একটা মত হলো, আমার এখানে একটা পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে আমাদের এই পরিমার্জন বলি বা পরিবর্ধন বলি বা সমন্বয় বলি এটা বিষয়ভিত্তিক হলে ভালো হয়। যে যিনি বিজ্ঞানের শিক্ষক তিনি বিজ্ঞানের বই দেখবেন, যিনি বাংলার শিক্ষক তিনি বাংলার বই দেখবেন, যিনি ইংরেজি শিক্ষক তিনি ইংরেজি দেখবেন, যিনি ইসলামিক স্কলার তিনি ইসলামিক বই দেখবেন। ঠিক একইভাবে সমাজ বিজ্ঞান হতে পারে, সমাজ হতে পারে, কৃষি হতে পারে, যেই ধরনের বিষয়গুলো আছে বিষয়ভিত্তিক এক্সপার্টিস দিয়ে এগুলোকে পরিমার্জন বা পরিবর্ধন বা সংস্কার আমরা মানে এটা করা উচিত।
কিন্তু এভাবে একটা কমিটি দিয়ে একটা গোষ্ঠী ধমক দিবে এবং সেই ধমক আমরা শুনে বাদ দিয়ে দিব, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এখন আমি শিক্ষক নেটওয়ার্কের প্রসঙ্গটা এখানে কেন আনলাম? শিক্ষক নেটওয়ার্কের প্রসঙ্গ এই জন্যে আনলাম যে অসহনশীলতা এবং ঘৃণা, বিদ্বেষ ছড়ানো, এটা কিন্তু 5ই আগস্ট থেকে এই সমাজের মধ্যে অত্যন্ত ভয়ঙ্করভাবে তৈরি হয়েছে এবং এটার বিরুদ্ধে এই শিক্ষক নেটওয়ার্ক কিন্তু প্রতিবাদ করেনি। কিন্তু যখন এই শিক্ষক নেটওয়ার্কের দুজন সদস্য ডক্টর সামিনা লুৎফা এবং অধ্যাপক কামরুল হাসান মামুনের উপরে আঘাতটা আসলো, তখন ওনারা একটা প্রেস কনফারেন্স করলেন। সেটা হচ্ছে গতকাল ওনারা একটা প্রেস কনফারেন্স করেছেন। আমি এটাতে খুবই বিস্মিত হয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমি যেই শিক্ষক নেটওয়ার্ককে নিয়ে আশাবাদী হচ্ছিলাম, আমি খুবই আশাহত হয়েছি এই জায়গাটাতে। আমার কাছে মনে হয়েছে যে ওনারা আমি যেই স্বপ্নটা দেখছিলাম, যে আমি যেটা বললাম শুরুতে, যে আমাদের কথা বলার, প্রতিবাদ করার মতো আমাদের কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। আপনি কোনো কিছুর প্রতিবাদ করবেন, আপনাকে হয় আওয়ামী লীগ বানাবে, না হয় বিএনপি বানাবে, না হলে বাম বানাবে, না হলে ডান বানাবে, না হলে জামাত বানাবে। আমরা শুধু মানুষকে দলভুক্ত করতে করতেই আমরা দীর্ঘ সময় পার করে ফেলেছি, স্বাধীনতার পর থেকে শুরু করে আজ অবধি। এখান থেকে আমরা বেরোতে পারছি না, আমরা কথা বলার কোনো স্পেস পাই না। কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে অন্তত যেন মানুষ কথা বলতে পারে। আমি জানি শিক্ষক নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটা জায়গা, কিন্তু সেই জায়গাটা গণমানুষের হয়ে উঠুক, গণমানুষের জন্য হয়ে উঠুক, এটাই আমার চাওয়া। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। আপনাদের মতামত থাকলে আমার কমেন্ট বক্সে দিবেন। ধন্যবাদ।